বিধানসভায় আসন সংখ্যা শূন্য হলে কি হবে? সিপিআইএমের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব আছে ক্ষমতাসীন দলের মতোই। খারাপ সময়ে সব ভুলে একজোট হয়ে লড়াইয়ের নামগন্ধ নেই, বরং গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বঙ্গ সিপিআইএমের অন্দরমহল। সম্প্রতি বরানগরের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে 6 মাস সাসপেন্ডের ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। পার্টি সম্পাদক মোহাম্মদ সেলিমের গুডবুকে না থাকার জন্যই এমন পরিণতি তন্ময়ের বলে দাবি রাজনৈতিক মহলের একটা বড় অংশের। দক্ষিণ 24 পরগনার জেলা সম্মেলন যেন সেসব কিছুকেই ছাপিয়ে গেল। সেখানে নতুন জেলা কমিটির কারা সদস্য হবেন সে নিয়ে সিপিআইএমের গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এলো। জেলা স্তরের একে একে ডাকসাইটে নেতা নাম প্রত্যাহার করে নেন। শোনা যাচ্ছে তারুণ্যকে প্রাধান্য দেওয়া নিয়ে মতবিরোধ রয়েছে। তবে বিষয়টা এতটা জলবৎ তরলং নয়, বরং এর নেপথ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে উঠে আসছে রাজ্য সিপিআইএমের দুজন হেভিওয়েট নেতার নাম। তাদের একজনের নাম সুজন চক্রবর্তী, অন্যজন শ্রমিক লাহিড়ী। রাজ্যের ক্ষমতায় বামফ্রন্টের থাকার সময়েও বড় নেতার সম্মানই পেতেন সুজন ও শ্রমিক। দুজনেই প্রাক্তন সাংসদ। ছাত্রনেতা হিসেবে একসময় বিপুল জনপ্রিয় ছিলেন শ্রমিক, ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদও। অন্যদিকে বর্তমানে সিপিআইএমের তরুণ ব্রিগেডের বাইরে একটু পুরনো আমলের নেতাদের মধ্যে রাজ্যে লাল পার্টির সবচেয়ে গ্রহণযোগ্য নাম মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। এমন পরিস্থিতি সুজন শ্রমিক লবির এমন প্রকাশ্য ঝামেলা শূন্য বামফ্রন্টের ঘুরে দাঁড়ানোর পথে আরও বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। একে ইতিহাসের সমাপতনই বলুন বা অন্য কিছু, গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্কলহের মতো বিষয়গুলো যেন সমার্থক দক্ষিণ 24 পরগনার লাল রাজনীতিতে। কেন? জানতে গেলে পিছিয়ে যেতে হবে এই দশকের গোড়ার দিকে। তখন দক্ষিণ 24 পরগনার জেলা সম্পাদক ছিলেন সমীর পুততুণ্ড। সুজনবাবুর সঙ্গে তাঁর দূরত্বের কথাও শোনা যায় রাজনৈতিক মহলে। সে সময় সিপিআইএম ছেড়ে বেরিয়ে আসেন সমীর পুততুণ্ড। তিনি ও সৈফুদ্দিন চৌধুরী মিলে গড়েছিলেন এক নতুন দল, যার নাম পিডিএস। সৈফুদ্দিন প্রয়াত হলেও সমীর পুততুণ্ড আজও পিডিএসের সঙ্গেই যুক্ত। পরবর্তীকালে আর ফেরেননি পুরনো পার্টিতে। সমীর পুততুণ্ডের মতো সে সময়কালের জাঁদরেল সিপিআইএম নেতার পার্টি ছেড়ে বেরিয়ে এসে নতুন দল করা তৎকালীন সময়ে সাড়া ফেলে দিয়েছিল বাংলার রাজনীতিতে। এর নেপথ্যে আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় কারণ যে দক্ষিণ 24 পরগনার গোষ্ঠী কোন দল সে কথা মেনে নিতে আজ অস্বীকার করে না সিপিআইএমের একটা বড় অংশ। সেই নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবি হয়নি বটে, তবে অনেকে মনে করেন ভাঙনের শুরু সেখান থেকেই। অর্থাৎ দক্ষিণের সঙ্গে ঝামেলাই বঙ্গে বাম রাজনীতিকে ঠেলে দিয়েছিল ব্যাকফুটে। এই মুহূর্তের পরিস্থিতি দেখে না বলে আর উপায় কি? সেই ট্র্যাডিশন আজও চলছে।